এ বাবাজি আমার, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীকে পাঠানোর আগে আদমকে পাঠালেন, এই আদম দুনিয়াতে চলে যাও, সবাইকে গিয়ে বলে দাও আমার নবী আসছে। এই নবী মুসা দুনিয়াতে চলে যাও, সবাইকে গিয়ে বলে দাও আমার রাসূল আসছে। এই ইব্রাহিম দুনিয়াতে চলে যাও, সবাইকে গিয়ে বলে দাও আমার রাসূল আসছে। এই নবী মুসা সব দুনিয়াতে চলে যাও, সবাইকে বলে দাও আমার রাসূল আসছে। এই নবী ইউসুফ দুনিয়াতে চলে যাও, সবাইকে বলে দাও আমার হাবিব আসছে। এই নূহ দুনিয়াতে চলে যাও, সবাইকে বলে দাও আমার রাসূল আসছে। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, তোমরা সবাই চলে যাও, সবাই সবাইকে বলে দাও আমার হাবিব আসছে। এ নবী ঈসা দুনিয়াতে চলে যাও, তোমার পরে আমার রাসূল আসবে, আমার নবী যাবে। ওই বাগানটাকে তোমরা সাজিয়ে রাখো। একটু জোরে হবে না? ওরে ভাই, মন খুলে হবে না? বোঝা গেল? এখানে বক্তারা আসবে তাই সাজানো হয়েছে। আমার রাসূল আসবে, সমস্ত নবীকে তার আগে পাঠানো হয়েছে, তাদের নবুয়াত দেওয়া হয়েছে নবীর ওসিলায়। তোমরা বাগান তৈরি করে রাখো, আমার রাসূল যাচ্ছে, যেন কোনো অসুবিধা না হয়। কথাটা বোঝা গেল? এই জন্য নবী সবার আগে সৃষ্টি হয়েছে আর সবার পরে তাকে পাঠানো হয়েছে, তারপরে আর কেউ নয়। এই বিশ্ব নবী আমার জগতের বুকে আসার আগে জগৎবাসীর কাছে কতটা প্রমাণ আছে আমার নবী আসবে। দুটো কথা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে আমি বিদায় নেব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আকাশের তারাগুলি ঝিলমিল ঝিলিমিলি জ্বলিছে, বাগানের ফুলগুলি দোল দোল সৌরভে দুলিছে, নবী আসিছে, এ রাসূল আসিছে, হাবিব আসিছে, এ হুজুর আসিছে। আল্লাহুম্মা, খুব মহব্বত করে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব আসিছে। একটু সুবহানাল্লাহ বলেন। আরব দেশে কাবার পাশে কে আসছে? মানবের সেরা মানব আসছে। কবি লিখছে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব আসিছে, আমিনা কোলে চন্দ্র দোলে, পাখিরা সুরে সুরে গান ধরিছি, নবী আসিছে, রাসূল আসিছে, হাবিব আসিছে, হুজুর আসিছে, এ নবী আসিছে, এ রাসূল আসিছে, এ হাবিব আসিছে, এ হুজুর আসিছে। আকাশের তারাগুলি ঝিলমিল ঝিলিমিলি জ্বলিছে, বাগানের ফুলগুলি ডালে ডালে সৌরভে দুলিছে, এ নবী আসিছে, এ রাসূল আসিছে। আল্লাহুম্মা ধন্য ধন্য মানব ধন্য, যে মোর নবীকে ভালোবাসিছে। সুবহানাল্লাহ। যে নবীকে ভালোবাসলো সে ধন্য নয়? হ্যাঁ, আবু বকর ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার হয়ে গেল। হ্যাঁ, আবু জেহেল হতে পারলো না, ভালোবাসা দিল। ওমর ভালোবাসলো, নবীকে মারতে গিয়ে ভালোবেসে ফেলেছে, ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হয়ে গেল। যে নবীকে ভালোবাসলো সে ধন্য নয়? কবি লিখছে, ধন্য ধন্য
হারাম হারাম দোজখ হারাম ওই জান্নাতে যার নাম লিখেছি হৃদয় আকাশে নবী আসিছে প্রেমের পরশে হুজুর আসিছে এ নবী আসিছে এ রাসূল আসিছে এ হাবিব আসিছে এ হুজুর আসিছে আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলিছে বাগানের ফুলগুলি ডালে ডালে সৌরভে দুলিছে এ নবী আসিছে এ রাসূল আসিছে আল্লাহুম্মা বাবাজি আমার জওয়ানেরা যুবকেরা আমার মুরব্বিয়ানেরা যে কথা বলতেছিলাম বিশ্ব নবী জগতের বুকে এলেন কিন্তু জগৎবাসীর কাছে নবী আসার আগে কতটা প্রমাণ আছে দুটো কথা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন বিশ্ব নবীর আম্মা জান হযরত আম্মা জান আমিনা বলছে আমি আমার মুহাম্মদকে রেহেমের ভিতরে রেখেছি যখন 6 মাস ও মাস 6 মাস আমার মুহাম্মদ আমার রেহেম কিন্তু আমি 6 মাসে চিন্তিত হয়ে গেলাম কেন হলাম মেয়েদের রেহেমে যখন 6 মাস বাচ্চা থাকে শারীরিক একটু পরিবর্তন হয় না আম্মা জান আমিনা বলে আমার কোনো পরিবর্তন হয় না আমি অবাক হয়ে গেলাম যখন বাচ্চা রেহেমে আসে তখন মেয়েদের নাপাক রক্তটা বন্ধ থাকে ঠিক কি না আম্মা জান আমিনা বলছে আমার নাপাক রক্তটা জারি আছে আল্লাহ ভাই কিন্তু আমাকে যে আমার চেহারা দেখে আমার হাত দেখে আমার চোখ দেখে অনেকে বলেছে আমিনা তুমি কিন্তু আখিরি জামানার নবীর মা হবে কিন্তু আমার কাছে যে দুইটা প্রমাণ আছে এক শারীরিক পরিবর্তন নেই দুই আমার নাপাক রক্তটা বন্ধ নেই জারি আছে আচ্ছা ভাই এই দুইটা যে মহিলার আছে সেই মহিলার 6 মাসের অন্তঃসত্ত্বা পৃথিবীর কোন ডাক্তার বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না আম্মা জান আমিনা চিন্তা পড়ে গেলেন কাঁদতে আছে রাতের বেলা ঝরঝর ঝরঝর করে কাঁদছে চোখের পানিতে কলিজা ভিজায় ভিজাতে ভিজাতে একটু তন্দ্রা এসেছে ঘুমিয়ে পড়েছে মা জানেরা ও জানেরা যুবকেরা আম্মা জান হযরত আমিনা আমিনা কাঁদতে 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 মা জননী আমার একটু বেহুশ হয়ে গেলেন মা জননী বেহুশ হয়ে গেছে এবারে মা তন্দ্রা নিদ্রা এসে গেল আম্মা জান এমনি করে ঘুমিয়ে পড়েছে কে যেন একজন সবুজ পাগড়িওয়ালা এসে আম্মা জান আমিনাকে ডাকলেন ও মা আমিনা ও মা আমিনা চিন্তা তুমি করো না মা আম্মা জান আমিনা বললেন মুরব্বি আমি কেন চিন্তা করব না আমি শুনেছি আমার রেহেমে মুহাম্মদ আছে কিন্তু আমার রেহেমে যে বাচ্চা নাই আমার 6 মাসে শরীরে পরিবর্তন হয় না আমার নাপাক রক্তটা জারি আছে আমি কেমন করে বিশ্বাস করি আমার রেহেমে বাচ্চা আছে ওই সময় মুরব্বি বললেন ও মা আমিনা তুমি জানো না এই দুইটা কারণ রয়েছে যে দুইটা কারণে তুমি মনে করো তার যথেষ্ট কারণ আছে ও মারে এই মুহাম্মদ যিনি দুনিয়াতে আসবে এই মুহাম্মাদের শত্রু আছে ইহুদি নাসারারা এরা যদি জানতে পারে মা আমিনা এরা কিন্তু তোমাকে মেরে ফেলতে পারে এই জন্য আমার আল্লাহ তাআলা তোমার শরীরে কোনো পরিবর্তন হতে দেয় নাই জোরে বলুন মা তোমার শরীরে পরিবর্তন হতে দেয় না তার কারণ তোমার ছেলে যিনি হবে না এই জগতে আসার আগে জগৎবাসী জানে এর মায়ের নাম কি হবে বাবার নাম কি হবে কোথায় জন্ম নিবে কেমন চেহারা হবে সবাই জেনে গেছে মা এই জন্য আল্লাহ শারীরিক পরিবর্তনটা দেয় নাই আল্লাহু আকবার চিন্তা করতে পারছেন একবার স্বপ্নপুরীকে আবার জিজ্ঞাসা করলেন ও আমার স্বপ্নপুরী তাহলে আমার শরীরের নাপাক রক্তটা কেন বন্ধ আছে ওই সময় স্বপ্নপুরী জানালেন ও মারে
এমনি করে দুইটা কারণে বন্ধ আছে। নাম্বার ওয়ান, আল্লাহ হলেন পাক, তার বন্ধুকে তিনি বানাতে চান পাক, এই জন্যই নাপাক রক্তর সাথে কোনো সম্পর্ক রাখে না। তোমার নারীর সাথে মুহাম্মাদের নারীর সম্পর্ক নাই। যদি সম্পর্ক থাকতো নাপাক রক্ত মুহাম্মাদের শরীরে ঢুকে যেত। ও মারে, আল্লাহ নিজে পাক, তার নবীকে বানাতে চান পাক, এই জন্য তোমার রেহেমটা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র মুহাম্মদকে দুনিয়াতে পাঠানোর জন্য। তোমার নারীর সাথে মুহাম্মাদের নারীর কোনো সম্পর্ক নাই। জোরে বল। আম্মা জান আমিনার মনে একটু তাসাল্লি মিল, আম্মা জান আমিনার মনে একটু তাসাল্লি এলো, শান্তি এলো। ও তাহলে এই কারণে, অনেক লম্বা কথা এখানে আমি বলতে চাইছি না, মেন যে কথাটা বলবো, তাহলে নবী দুনিয়াতে আসার আগে প্রমাণ আছে না? হ্যাঁ, আমি এই বিষয়টা বোঝাতে চাইছি, মনোযোগ দেন। আজকে কোন নবীর মাহফিল এখানে তৈরি হয়েছে? আজকের মাহফিল ছোট হতে পারে, আজকের মাহফিলের পরিষেবা ছোট হতে পারে, আজকের মাহফিলের সমস্ত সিস্টেম সামান্যতম হতে পারে, কিন্তু এই মাহফিলের গুরুত্ব কতটুকু? তার কারণ এই মাহফিলের ব্যানারে লেখা হয়েছে বিশ্ব নবী দিবস উদযাপিত মাহফিল, মানে নবীর জন্মদিন পালন করা হচ্ছে। এর চেয়ে বড় কথা আর কিছু হতে পারে না। জি হ্যাঁ বাবাজি, আম্মা জান আমিনা, আমার রাসূল যখন দুনিয়াতে আসবে, বাড়ি রবিউল আউয়াল সবে সাদিক সোমবার উষা লগ্ন, বিশ্ব নবী আমার জগতের বুকে আসবে। নবী আমার যেদিনটা দুনিয়ার বুকে আসছে, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। রাসূল দুনিয়াতে আসার এমনি করে 3 দিন আগে থেকে কাবা শরীফের মধ্য থেকে আওয়াজ বার হচ্ছে, মুহাম্মদ দুনিয়াতে আসবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? লোকে অবাক হয়ে গেছে, কাবা শরীফের মধ্য থেকে আচমকা আওয়াজ আসছে, মুহাম্মদ দুনিয়াতে আসবে, আখেরি পয়গম্বর দুনিয়াতে আসবে। অনেক কথা আমি ওদিকটা বলতে চাইছি না, চলুন যেটা বলবো। বাবাজি, বিশ্ব নবী জগতে আসছে। আম্মা জান আমিনা বলে, এমনি করে একদম উষা লাগলে আমার পেন হলো, যন্ত্রণা শুরু হয়েছে। আমি দেখতে পেলাম এমনি করে সুবহে সাদেকের সময় আমার মুহাম্মদ রেহেম থেকে দুনিয়ার বুকে এলেন। কি ছেলে কি মেয়ে আমি বুঝতে পারি, তবে এটা বুঝতে পারলাম একটা নূরের দলা রেহেম থেকে বেরিয়ে গোটা বিশ্বকে ওই মুহূর্তে যেন আলো করে দিয়েছে। একটু সুবহানাল্লাহ বললাম। এই লাইট গুলো সব বন্ধ করে দিলে 1 ঘন্টা বন্ধ থাকবে। আচ্ছা, 30 সেকেন্ড কি 10 সেকেন্ডের মতো লাইটটা জ্বালিয়ে যদি বন্ধ করা হয়, তাহলে এমনটা মনে হবে না এক্ষুনি কারেন্ট এসেছিল? আম্মা জান আমিনা বলছে, কাবা ঘরের কসম করে বলছি, কাবা ঘরের মালিকের কসম করে বলছি, আমার মুহাম্মদ যখন জগতে এলো, এমন একটা নূর বেরোলো, যেই নূরটা গোটা বিশ্বকে এক মুহূর্তে আলো করেছে। একটু সুবহানাল্লাহ বলুন। কিছু কিছু মুহাক্কিকগণ বলেছেন, এই লাইট যত দূরে দূরে পৌঁছেছে, তত দূরে দূরে ইসলামের দাওয়াত পৌঁছাবে। একটু জোরে হবে না? সেই নবীর মাহফিল এটা। এ বাবু, তোমরা দাঁড়িয়ে আছো কেন? সোনা ভাই, টুপি না থাকে সে বসো। এই চল যাচ্ছ কেন? এই এসো না ভাই, বসো, একটু বসো। হ্যাঁ এসো ভাই, এসো। 10টা চলে গেল আর একটা রয়ে গেল, এই তো ব্যাপার। আল্লাহ সবাইকে পছন্দ করেন, ওদের 5 জনকে পছন্দ করেনি, কিন্তু একে পছন্দ করেছে। ও চলে, বিষয়টা এইরকম। আল্লাহ যাদেরকে পছন্দ করবে তাদেরকে মাহফিলে পাঠাবে, আর যাদের পছন্দ করবে না তারা ওই আড্ডা দেবে ঘরে খেলে। কথা বুঝতে পারছেন? চলুন যে কথা বলতেছিল, বাবাজি আমার জানেরা, যুবকেরা, বিশ্ব নবীর আম্মা জান হযরতে আমিনা বলছে, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আমার একটু অসুবিধা হচ্ছে। এক হলো স্পন্ডালাইটিস, দ্বিতীয়তে ডান হাতটা ফ্র্যাকচার, মানে যন্ত্রণা হচ্ছে আমার। এই অবস্থা আমার গোলাম নবী সাহেব ভাইজান হুজুর বললেন আসতে হবে, এসেছি ভাই খুব কষ্ট করে। যেই আমি টানতে যাচ্ছি না, আমার পেশিতে মানে শিরশির করে উঠছে, অসুবিধা হচ্ছে। তবু আপনারা কোরআনের পাখির মতো বসে আছেন, এই জন্য আমার বলতে ভালো লাগছে। দোয়া রাখুন আল্লাহ যেন ভুলিয়ে নেন। চলুন যে কথা বলতেছিলাম, আম্মা জান হযরত আমিনা বলছে, আমার মুহাম্মদ জগতে
এলো, কি ছেলে কি মেয়ে আমি বুঝতে পারিনি, তবে এটা বুঝতে পারলাম একটা নূরের দলা যেন বেরিয়ে এসেছে আর গোটা বিশ্বকে আলো করেছে। আম্মা জান আমিনা বলছে সেই আলোটা যে কি আলো ছিল আমি ভাষায় বলতে পারবো না, আমি ভাষায় বলতে পারবো না কি আলো ছিল। যাই বা হোক, আমার মোহাম্মদ জগতে এসেই আমি দেখলাম সেজদারত অবস্থা। সুবহানাল্লাহ বলবেন না? একটু ঘন ঘন এবার একটু সুবহানাল্লাহ বলতে হবে না, কারণ নবীর আলোচনার দিকে ঢুকেছি তো ঘন ঘন হয়তো হবে না, অসুবিধা নেই তো বাপ? অসুবিধা নেই, একবার সুবহানাল্লাহ বললে কত গুরুত্ব, লাস্টের দিকে সময় থাকলে বলবো ইনশাআল্লাহ। চলুন, বিশ্বনবীর আম্মা বলছে আমার মোহাম্মদ সেজদারত অবস্থা, আমি অবাক হয়ে গেলাম। এ বাবু কত বছরে আমাদের বাচ্চাগুলো সেজদা দেয়? মিনিমাম 5 বছর 6 বছর হলে তারপর ওরা সেজদা দিতে শিখে। আম্মা জান আমিনা বলছে আমার মোহাম্মদ দুনিয়াতে এসেই সেজদারত অবস্থা, আমি অবাক হয়ে গেলাম। আহারে, সেজদা দিতে দেখে যতটা অবাক হয়েছি পরে আরো বেশি হলাম। কেন হলাম না, ঠোঁট দুটো দেখি আবার বিড়বিড় করে নড়ছে। নড়ছে মানে কিছু বলছে। আমার মোহাম্মদ আবার কি বলে, কথা বলতে গেলেও তো একটা বয়স লাগে, কিন্তু এই বয়সে কি বলে? আম্মা জান আমিনা বলছে আমার কানটাকে আমার মোহাম্মদের ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমিনা বলছে আমার মোহাম্মদ যা বলছে আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ। ও জানেরা যুবকেরা, বিশ্ব নবীর আম্মা জান হযরত আমিনা বলে আমি বড় অবাক হয়ে গেলাম, আমি বড় তাজ্জব হয়ে গেলাম। আমার মোহাম্মদের ঠোঁট দুইটা বিড়বিড় করে নড়তে আছে, আমি আমার কানটাকে আমার মোহাম্মদের ঠোঁটের কাছে জিনা লাগিয়ে দিলাম, আমি প্রকাশ্য শুনতে লাগলাম। আমি মনে করতেছিলাম ওর বাবার কথা বলবে, হয়তো বা ওর মায়ের কথা বলবে, নতুবা ওর দাদুর কথা বলবে, নতুবা আপনজনের কথা বলবে, কিন্তু না না না, আমার মোহাম্মদ প্রকাশ্য বলতে লেগেছি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। জোরে বলো। নবী দুনিয়াতে এসে কার প্রশংসা করলেন? আল্লাহর। হযরত আমিনা বলে আমি অবাক হয়ে গেলাম। আমরা দুনিয়াতে এসে আল্লাহর প্রশংসা করেছি একবারও? আল্লাহ যে মানে কুত্তা বিড়াল না বানিয়ে, জানোয়ার না বানিয়ে আল্লাহ মানুষ বানিয়েছে, প্রশংসা করলাম? এক্ষেত্রে করা হয় না, একবার করে নেন। মালিক খুব সুন্দর বানিয়েছেন, কুকুর বিড়াল না বানিয়ে মানব বানিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবী জগতের বুকে প্রথম এসে মালিকের প্রশংসা করলেন। আম্মা জান আমিনা বলে আমার কানটাকে সরিয়ে দিলাম, ফের দেখি মোহাম্মদের ঠোঁট দুইটা আবারও বিড়বিড় করে নড়ছে। নড়ছে মানে কিছু বলছে। ফের আবার আমি আমার কানটাকে লাগিয়ে দিলাম। আমি অবাক হয়ে গেলাম, আমি আবারও আমার কানটাকে, আমার ঠোঁটটাকে মোহাম্মদের কানের কাছে, আমার কানটাকে মোহাম্মদের ঠোঁটের কাছে লাগিয়ে দিলাম। যেই না লাগিয়ে দিলাম, আমি মনে করতেছিলাম ওর বাবার কথা বলবে, কিন্তু বলল না। ওর মায়ের কথা বলবে, কিন্তু বলল না। ওর দাদুর কথা বলবে, কিন্তু বলল না। আমার মোহাম্মদ প্রকাশ্য বলতে লেগেছে। আম্মা জান আমিনা বলে ওই কাবা শরীফের মালিকের কসম করে বলছি, আমার মোহাম্মদ প্রকাশ্য বলতে লেগেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ওগো আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মতিদের কি হবে উপায়? জোরে সুবহানাল্লাহ বলবেন। আরো জোরে হলো না? সবাই মিলে হলো না? নবী দুনিয়া থেকে এসে ইয়া উম্মতি উম্মতি করছে আর উম্মত ভুলে গেছে সুবহানাল্লাহ বলছে। কথা বোঝা গেল? তখন কি নবুয়াত এসেছে আমার নবীর কাছে? কথা বলেন না। দুনিয়াতে এসে প্রথম মালিকের প্রশংসা, তারপরে বলছি ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপবি কি হবে? এ বাবু, উম্মতের ভাবনা চেতনা কি তার তখনও তৈরি হয়েছে? বাবাজি আমি বারবার বলছি অমনোযোগী হবে না। এই ছেলেরা, এ বাবা ওরকম করিস না বাপ, আমি সবাইকে দেখছি, আমি একটা অসুস্থ মানুষ, একটু সামনের দিকে তাকিয়ে শোনো বাবা।
ওরকম গল্প সল্প করো না বাবা। কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, নবী দুনিয়াতে এসে মালিকের প্রশংসার উম্মতের ভাবনা। নবী ভাবছে উম্মতের কথা, উম্মত কিসের কথা ভাবে? দুনিয়ার কথা ভাবে, টাকা পয়সার কথা ভাবে, ছেলে পেয়ে বিবি বাল বাচ্চার কথা ভাবে, ব্যবসা বিজনেস টাকা পয়সার কথা ভাবে, ঠিক কিনা? নবী ভাবে উম্মতের কথা, উম্মত ভাবে দুনিয়ার কথা। मेरा जाने रजबो के नाम विश्व नबी हबीबुल्लाह जनाब मुहम्मदुर रसूलुल्लाह की सल्लल्लाहु अलैहि वसल्लम नबी আমার জগতের বুকে এলেন। আম্মা জান আমিনা আমিনা বড় অবাক হয়ে গেলেন। এবারে বিশ্ব নবী আমার লম্বা ঘটনা। আম্মা জানের কাছে আসি, একবারে আসে সে আসে দেখি যায় আমার নবী সোনার টুকরা, নবীকে দেখতে থাকে। এইভাবে দেখতে দেখতে আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেল, আবু তালিবের কাছে খবর পৌঁছালো। ওরা সকলে আমার নবী পাকের সাহারা দিলেন। বিশ্ব নবী আমার চাঁদের চাইতে সুন্দর তার চেহারা দেখে সকলে অবাক হয়ে গেল। এইভাবে আম্মা জান আমিনার কাছে এমনি করে কেউ বলেছে 7 দিন, কেউ বলেছে 1 মাস, কেউ বলেছে 3 মাস আম্মা জানের কাছে ছিল। আম্মা জানের কাছে ছিল আমার নবী পাক সেই মা দুধ পান করলেন, উম্মে আইমা দুধ পান করলেন। আহারে আহারে, আরবের প্রথা অনুযায়ী বাচ্চা যখন জন্ম নিবে ওই বাচ্চার দুধ অন্য দাইমা পান করাবে, এটাই ছিল আরবের প্রথা, ঠিক না? আরবে যদি কোনো বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চার দুধ পান করাবে অন্য দাইমা, এটা আরবের প্রথা ছিল। কেউ বলেছে 7 দিন ছিল, কেউ বলেছে 1 মাস, কেউ বলেছে 3 মাস ছিল আম্মা জান আমিনার কাছে। আবার কেননা আরবের প্রথা আছে বাচ্চাকে দাইমার হাতে তুলে দিতে হবে। আমাদের এলাকায় দেখেন না এক এক সময় ওই মানে ওই হিজড়া ঢোকে, দেখেছেন হিজড়ারা ঢোকে না? ঢুকে কি করে বাচ্চা কাচ্চা কোলে নিয়ে কি কম না সব দোয়া টোয়া দিয়ে কিছু পয়সা করে নিয়ে যায়, এসব করে। তো আরবে এক টাইমে ওইরকম বাচ্চারা যখন প্রসব হতো ওরা ঠিক খবর রাখতো। ওরা ওই দূর দেশ থেকে যারা আসতো তারা ওই ঢুকতো কার বাড়িতে বাচ্চা হয়েছে, ওই বাচ্চা নিয়ে বেশ সিগনেচার করে লিখে বেশ প্রমাণ প্রুফ নিয়ে সঙ্গে করে নিয়ে চলে যেত। তারা দুধ পান করা, দুধ পান করিয়ে বিনিময়ে তাদেরকে কিছু দেওয়া হয়। কথা বোঝা গেল? জি হ্যাঁ, এমনি করে আব্দুল মুত্তালিব রাস্তার ধারে, আপনাদের এটা লোকালিটি রাস্তা, মেন রাস্তা ওইটা, ঠিক আব্দুল মুত্তালিব ঘর থেকে বেরিয়ে কাবা চত্বরের মেন রাস্তাতে চুপ করে দাঁড়িয়ে আছে। কাবা চত্বরের মেন রাস্তাতে চুপ করে দাঁড়িয়ে আছে কেন? সব বিদেশি দাইমারা ঢুকছে, তাদের বাচ্চারা নেবে, বাচ্চাগুলোকে নিয়ে তারা চলে যাবে। এখন সব দাইমারা আসছে, আব্দুল মুত্তালিব বলছে আমার একটা বাচ্চা আছে তোমরা নিবে? তাহলে হ্যাঁ হ্যাঁ নেব না কেন, বাচ্চা নিতে আসছি যে। শুনছেন, মনোযোগ দিবেন। দাইমারা বলছে, তো বলছে আব্দুল মুত্তালিব বলছে শুনো আমাদের বাচ্চা কিন্তু এতিম বাচ্চা। বলছি এতিম বাচ্চা? বলে না 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 এতিম বাচ্চা লিবা যাবে। চলে গেছে। ফের আবার একদল, আমার একটা বাচ্চা আছে নিবেন আপনারা? বলে হ্যাঁ হ্যাঁ বাচ্চা নিতে আসছি তো। যে শুনো না আমার বাচ্চা কিন্তু এতিম বাচ্চা। এতিম বাচ্চা? না না এতিম নয়। এতিম শুনছে আর টান রাখছে, কারণ এতিম হলে টাকা পয়সা কম দেবে, অজুহাত দেখাবে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এতিমটা একেবারে বলার কি খুব প্রয়োজন ছিল? আব্দুল মুত্তালিব যদি এতিম শব্দটা নাই বা বলে কি প্রয়োজন আছে? না বলার তো কি দোষ আছে? এতিমটা ছেড়ে দিলে হয়। তার কারণ আব্দুল মুত্তালিব জীবনে মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার। নবীর দাদা আব্দুল মুত্তালিব জীবনে মিথ্যা কথা বলে নাই। কেন বলে নাই? যে কাবার মুতাল্লি আল্লাহ ইব্রাহিমকে বানালো, সেই কাবার মুতাল্লি আল্লাহ ইসমাইলকে বানালো, সেই কাবার মুতাল্লি আল্লাহ আমার নবীর দাদু আব্দুল মুত্তালিবকে বানালো। এই জন্য আব্দুল মুত্তালিব জীবনে মিথ্যা বলে না। একটু সুবহানাল্লাহ হবে। আব্দুল মুত্তালিব বলছে নিবি না নিবি পরের কথা, আমার মোহাম্মদ যে এতিম সত্য, ধ্রুব সত্য, ঠিক কি না? এতিম শুনছে এরা টান ডাকছে। সন্ধ্যা হব হব ভাব, একজন মহিলা তার দুর্বল উটনি নিয়ে তার স্বামীকে সঙ্গে নিয়ে টেউ টেউ করতে করতে বলছে আমার একটা বাচ্চা আছে নিবে? হ্যাঁ হ্যাঁ আমাদের তাই দেরি হয়ে গেছে, আমাদের উটনিটা দুর্বল।
বাচ্চা তো নিব বলে শুনো না আমাদের বাচ্চা বলে এতিম বাচ্চা এতিম বাচ্চা না 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 এতিম নেওয়া যাবে ওরাও টান রেখেছে খানিক দূর গিয়ে মানে বিবি তার স্বামীকে বলছে হাগো আমাদের উট তো দুর্বল আর আমরা অনেকটা রাস্তা যাব আমাদের সঙ্গী সাথীরা সব বাচ্চা নিয়ে চলে গেছে এখন আমরা এদিক ওদিক না করে এই বাচ্চা এতিম হোক গা অসুবিধা কি নিলে কি হয় বলছি এতিম বাচ্চা নেওয়া যাবে না তবে দেখো যদি একটু দেখতে টেকতে ভালো হয় তাহলে নেওয়া যায় সুবহানাল্লাহ বলেন আলোচনা বুঝা যাচ্ছে বলছে দেখতে টেকতে যদি ভালো হয় তাহলে নেওয়া যায় আমার নবী দেখতে কেমন A1 শুধু ভালো না A1 নবীকে একবার মানে ওদের মাথার ভিতরে জুগিয়ে দিয়েছে আল্লাহ দেখতে ভালো হলে নেওয়া যাবে দেখো যদি বাচ্চাটা দেখতে ভালো হয় তো হালিমা বলছে আব্দুল মুত্তালিব বাচ্চা যদি দেখতে ভালো হয় নিব নতুবা না তো আব্দুল মুত্তালিব মুচকে মুচকে হাসে একবার দেখ তারপর বুঝবি মজা চলে গেছে হালিমাতুস সাদিয়া চলে গিয়ে আম্মা জান আমিনাকে বলছে আমিনা তোমার বাচ্চাটাকে দাও দেখি একবার ঠিক এই মুহূর্তটা মনে রাখো আমাদেরকে তাকান সবাই আম্মা জান হালিমা হাত দুটো পাতলেন আম্মা জান আমিনা আমার রাসূলকে যেই কোলের উপরে দিয়েছে আম্মা জান হালিমার চোখটা দাঁড়িয়ে গেছে শুনছেন চোখটা দাঁড়িয়ে গেছে বলছে মুবারাকান মুবারাকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হালিমা যে নূর দেখেছিল সেই নূরকে দেখে গোটা বিশ্ব কলম ধরেছে ঠিক কি না নবীর নামে কত গজল আছে তা ঠিক আছে এক বাংলাদেশ যা গেয়ে দেশে তার আর উপরে যাওয়ার মতো কারো লাইন নাই শুধু বাংলাদেশ আর পাকিস্তান গজলে ওরা এক নম্বরে যাই বা হোক আমার নবীর নামে কত নাত আছে আম্মা জান আমিনা যে নূর দেখেছিল ছোট্ট একটা কলিতে বলবো একটা কবি লিখছে বলবো কি খুব মনোযোগ দিবেন খুব মনোযোগ কবি লিখছে আমার রাসূলকে কেন্দ্র করে আমার হাবিবকে কেন্দ্র করে মুখতার কায়নাত সা मुख्तार कायनात से दाता कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं सुबहानाल्लाह बाड़ी के बोलबे আমার রাসূলের মতো আর কেউ হতে পারে না কবি লিখছে जिस बात को देखा चाँद ने चेहरा हुजूर का वो देखते ही हो गया सिजदा हुजूर का सुबहानाल्लाह सुबहानाल्लाह যে সময় চাঁদ আমার রাসূলকে দেখেছে দেখার সঙ্গে সঙ্গে চাঁদ সিজদা পড়ে গেছে একটু সুবহানাল্লাহ বলুন চাঁদ বলছে সবাই বলতো আমি সুন্দর আমার চেয়ে সুন্দর আর কেউ নাই কিন্তু না না আমার চেয়ে সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ তার চেহারাটা দেখে চাঁদ সিজদা পড়ে গেছে কবি লিখছে কবি কি লিখছে जिस वक्त देखा चाँद ने जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का वो देखते ही हो गया सिजदा हुजूर का कहने लगा कहने लगा हुजूर से अच्छा कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं जोरे बोलो আমার জন যুবক ভাইরা হিন্দি বোঝেন তো নাকি যুবক ভাইরা হিন্দি বোঝে না বুঝতে পারছে আমার রাসূলের মতো আর কেউ হতে পারে না बिन मांगो मेरे आका ने बिन मांगो मेरे आका ने झोली को भर दिया वो मांगने आए मांगनी को सुल्तान कर दिया सुभान अल्लाह बिन मांगो मेरे आका ने झोली को भर दिया वो मांगने आए मांगनी को सुल्तान कर दिया खाली दरे हुजूर से लोटा कोई नहीं मेरे रसूल पाक
जैसा कोई नहीं। सुभान अल्लाह। কথা বুঝা গেল? আম্মা জান হযরতে হালিমা বলছে আমি যখন মুহাম্মাদের চেহারাটা দেখলাম আমি একবার মুহাম্মাদের চেহারার দিকে তাকাচ্ছি আর একবার আসমানের চাঁদের দিকে তাকাচ্ছি, আমার মনে হলো আসমানের চাঁদের চাইতে অধিক উজ্জ্বল চাঁদ। আম্মা জান হালিমা লাজবাব হয়ে গেলেন, কলিজার ভিতরে জড়িয়ে নিয়ে রাসূলের কপালে একটা চুম্মা লাগালেন। আম্মা জান হালিমা বলছে ওর আশ্চর্যজনক কথা, এই রাস্তা দুর্গম রাস্তা পাড়ি দিয়েছি আমি, আমার উটনিটা হাত দৌড়াতে কাঁধে নিতে পারে নাই, আমরা হেঁটে হেঁটে এসেছি, শরীরের পেশিগুলো সব যন্ত্রণা করছিল, যেই মুহাম্মদকে কোলে নিলাম আর তার ঠোঁট দিয়ে চুম্মা লাগালাম সাথে সাথে শরীরের যন্ত্রণাগুলো সব নিরাময় হলো। একটু সুবহানাল্লাহ হবে। আম্মা জান হালিমা সাদিয়া দেরি না করে চৌটে দৌড়ে চলে গিয়ে তার স্বামীর কাছে নিয়ে বলছে স্বামী একবার বাচ্চাটা দেখুন। হালিমার স্বামী আমার রাসূলকে যেই না নিলেন নিবার সঙ্গে সঙ্গে বলছে হালিমা বরকতান বরকতান, এই বাচ্চার মতো বরকতময় হতে পারে না গোটা দুনিয়াতে, এই মনে হয় সর্বপ্রথম আর এই মনে হয় শেষ। একটু সুবহানাল্লাহ বলুন। আম্মা জান হালিমা সাদিয়া দেরি করলেন না, অনেক লম্বা কথা এখানে আমি বলতে চাইছি না, যেহেতু আমাকে আরো অনেকগুলো কথা বলতে হবে। জি হ্যাঁ, তার স্বামীর সাথে পরামর্শ করে আব্দুল মুত্তালিবের সাথে আলোচনা করে আম্মা জান আমিনার সাথে আলোচনা করে মাশওয়ারা করে নিয়ে এবারে আমার রাসূলকে নিয়ে দুর্গম রাস্তা পাড়ি দেবে। উটের কাছে গিয়ে দেখে উট চুপ করে বসে আছে, উট চুপ করে বসে আছে। আপনাদের জানা কথা বলছি, একটুখানি শান দিয়ে নেন ভাই, আলোচনা শুধু শোনার নয় একটু বোঝা। উটের কাছে গেছে, মারছে হালিমার স্বামী আগে ওঠেন, আমার রাসূলকে গিয়ে যে হালিমার সঙ্গে সঙ্গে নিয়ে গেছে না, উট আমার রাসূলকে দেখে দাঁড়িয়ে উঠে আমার রাসূলকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। হালিমা বুঝতে পেরেছে বাচ্চা জানো তো বাচ্চা নয় গো, অনেক কথা। উট খাড়া হয়ে গেল, যেন দুর্বল উট সোজা হয়ে গেছে। হালিমা সামনে বসলো, পিছনে হালিমা আমার রাসূলকে কাপড়ের মধ্যে করে ঢেকে নিয়েছে, নিয়ে রাস্তা চলবে। উটকে মারছে, উট যায় না। লাগাম কার হাতে? হালিমার স্বামীর হাতে। ইশারা করে যায় না। হ্যাঁ, চালক যদি ইশারা করে তো উট ছুটবে, ঘোড়া ছুটবে নাকি? যায়। হালিমা বুঝতে পেরেছে, খুব বুদ্ধিমতী ছিলেন। স্বামীকে বলল তুমি পিছনে আসো না, আমি সামনে যাই। যেই সামনে গেছে উট চলছে। ইতিহাস বলছে তোমরা জানো না ইনি হলো সাইয়্যিদুল মুরসালিন, ইনি সামনে থাকবে তোমরা পিছনে থাকবে। একটু সুবহানাল্লাহ। কত কথা বলবো বলো, চলো এগিয়ে যা। আমি যেটা মেনলি বলতে চেয়েছি, হালিমা সাদিয়া আমার রাসূলকে নিয়ে পাড়ি দিলেন, অনেক রাস্তা চলে গেল। মা জানেরা, ও জানেরা, যুবকেরা, ও মা মুরব্বিয়ানেরা, ও মা বোনেরা, গভীর ভাবে মনোযোগ। অনেকটা রাস্তা বেরিয়ে যাবার পরে হযরত হালিমা সাদিয়া তার স্বামীকে বললেন স্বামী গো, আমরা যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা দিয়ে যাব না, ওই রাস্তা দিয়ে যাব না, আমরা অন্য রাস্তা দিয়ে যাব। কেন? আরে আমাদের মেন রোড এইটা দিয়ে যাব না, কোনটা দিয়ে যাব? কি হয়েছে বাবু, কি হয়েছে? আচ্ছা, এই পাকাটা একটু ঘুরিয়ে দাও তো ভাই। কে আছো কমিটির? কে আছো গো ভাই, একবার এদিকে আসো। আম্মা জান হালিমা বলছে এদিকে তাকান, আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। গরম হচ্ছে, প্রত্যেকেরই হচ্ছে, কি করবে, মাদ্রাসার জলসা পরিষেবা সেইভাবে হয়তোবা দিতে পারেন। মুরব্বি পাকাটা একটু এদিকে ঘুরিয়ে দেন তো, মাহফিলের দিকে, বাবুদের দিকে ঘুরিয়ে, এই পাকাটা ঘুরিয়ে দেন। কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ, আম্মা জান হালিমা সাদিয়া বললেন স্বামী গো, আমরা এই রাস্তা দিয়ে যাব না, আমরা অন্য রাস্তা দিয়ে যাব। বলছি সে কি, এই মেন রোড দিয়ে না গিয়ে আমরা অন্য রাস্তা দিয়ে যাওয়াটা কি ঠিক হবে? আমার দিকে তাকান বাবু, হ্যালো, আমার দিকে তাকান। মেন রাস্তা দিয়ে যাব না, অন্য রাস্তা দিয়ে গেলে ক্ষতি হবে। আপনাদের মিনাখায় আসার জন্য একমাত্র মালঞ্চ রোডটা সহজ, যদি অন্য দিক দিয়ে ঘুরে যায় সেটা ঘুর হবে, রাস্তা অচেনা হবে। অচেনা রাস্তায় ঢুকলে বিপদের আশঙ্কা বেশি, ঠিক কিনা? হালিমা বলছে শুনো না, আমরা এই রাস্তা দিয়ে গেলে বিপদ হবে তার কাছে, কারণ আমার কাছে একটা খবর আছে। এখান থেকে অনেকটা দূরে একটা বড় একটা মেহমানখানা আছে, একটা বট গাছ আছে, সেখানে ওখানে এক বুড়া বসে থাকে, বুড়া, চুল দাড়ি তার সাদা হয়ে গেছে। ওই বুড়াটা ওইখান থেকে যত দাইমা যায় বাচ্চা নিয়ে ওদেরকে ডেকে ডেকে যেন কি জিজ্ঞাসা করে।
আমার মনে হয় যাদের বাচ্চাগুলো দেখতে ভালো হয় তাদের বাচ্চাগুলো নিয়ে লাই, আর আমাদের বাচ্চা তো A1। শুনছেন আপনারা? আমাদের বাচ্চা A1, এ দেখতে পেলে ওই বুড়াটা নিয়ে নেবে। অতএব আমরা এই রাস্তা দিয়ে যাব না, আমরা অন্য রাস্তা দিয়ে যাব। হালিমা কথাটা যুক্তিসঙ্গত কথা বলেছে, যেহেতু ওর কাছে খবর আছে।